ফজিলত, অনেক ফজিলত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই 9 দিনের এই 9টা রোজা রাখার জন্য। 3 নাম্বার, আমরা অন্তত পক্ষে যারা 9টা রোজা না রাখতে পারি, কমপক্ষে 9 জিলহজের আমরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। 9 জিলহজের রোজা রাখার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী যে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং সামনের 1 বছরের গুনাহও আল্লাহ তাআলা মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত কতটুকু ফজিলত! সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিলহজের রোজাগুলি কি এতই দামি যে জিহাদের থেকেও দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, বলেন, হ্যাঁ, জিহাদের থেকেও দামি। তবে যে জিহাদের মাঠে যায়, জিহাদের ময়দানে যে যায়, তার জান মাল লক্ষ লক্ষ টাকা সম্পদ নষ্ট করে শেষ হয়ে যায়, এমনকি তার জানও শেষ হয়ে যায়, তার মানও শেষ হয়ে যায়, ওই জিহাদ করনেওয়ালা বেশি দামি। কথাটা আমরা বুঝতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, এই জিলহজের এই 9টা রোজা এটা কি জিহাদের থেকেও দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদের থেকেও দামি। তবে ওই জিহাদের থেকে দামি নয় যে জিহাদের মধ্যে যে তার জান মাল সব একেবারে বিলীন হয়ে যায়, লক্ষ লক্ষ সম্পদ তার নষ্ট হয়ে যায়, এমনকি তার জানও শেষ হয়ে যায়, ওই জিহাদটা আবার বেশি দামি। এত গুরুত্বপূর্ণ এই রোজাগুলি আমরা ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এক একটা রাত্রি হচ্ছে শবে কদরের রাত্রি সমপরিমাণ। এমন একটা দিন, একটা বছরের সমতুল্য। ইবাদত করলে 1 বছর সারাদিন এইভাবে ইবাদত করলে যতটুকু সমপরিমাণ সব পাওয়া যাবে, ঠিক এই জিলহজের 1 দিন যদি আপনি এইভাবে ইবাদত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ 1 বছর ইবাদত করার সমপরিমাণ সব দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক এটা 3 নাম্বার বললাম। 4 নাম্বার, বেশি বেশি করে জিকির পাঠ করা, ইস্তিগফার জিকির পাঠ করা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহর রাসূল, যে আমরা এই দিনে কোন জিকির বেশি আদায় করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলি বেশি বেশি করে পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ, 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 এইগুলি বেশি বেশি পাঠ করা। বললাম, রমজান মাসেও কিছু আলোচনা করেছিলাম। প্রত্যেকটার আমলের কিছু সিজন হয়। যেরকম ভাবে এখন আম লিচুর সিজন, কাঁঠালের সিজন, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে, এই 4টা মাসের মধ্যে কিছু সিজনের মধ্যে কিছু দিয়েছেন, যেইগুলি যদি আমরা আমল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফল দান করবেন। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আমার কিতাব অর্থাৎ লাউহে মাহফুজ থেকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি এই আরবি 12টি মাস আমি দিয়েছি। এই 12টি মাস আসমান জমিন সৃষ্টি হওয়ার পরে দেন নাই। আসমান জমিন বানিয়েছেন, সবকিছু করেছেন, রূপকার করেছেন, তারপরে আল্লাহ পাক এই আরবি 12টি মাস দিয়েছেন যেন মানুষের হিসাব নিকাশ সহজ হয়। আরবি মাসটা একমাত্র আল্লাহ তাআলার দেওয়া।
ইংরেজি, বাংলা এগুলি আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়। এজন্য আমরা সবকিছুই আমরা আরবি মাস হিসেবে আমরা গণনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের ধর্মীয় কাজ যেগুলি আছে, দেখেন এই যে 4টা মাসের মধ্যে ফজিলত সম্পূর্ণ রমজান মাস, আমরা কি বলি কেউ যে মাসে রোজা রাখবো, এটা বলি আমরা? রমজান মাসে আরবি মাসগুলি বলি। মুহররমের রোজা, সেটাই মুহররমে আরবি মাস হিসাব করি। এই জিলহজের রোজা, জিলহজ্জের কথাই বলি। হজ ইবাদতের মৌসুমের মাস, সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় মাস জিলহজ মাস, এই মাসের আমরা আরবিটাই গণনা করি, তাই না? এই জন্য আল্লাহ পাক এই আরবি মাস এই দান করেছেন, এই 12টি মাস আল্লাহ পাক দান করেছেন। তার মধ্যে আরো দাওয়াতুন, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বেশি ফজিলতপূর্ণ মাস হিসাব করেছেন, তাই না? মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কোনটা? রজব, এই রমজানের আগের মাস, তাই না? আল্লাহ তাআলা এই 4টা মাসকে প্রাধান্য করেছেন সবচেয়ে বেশি। এই 4টার মধ্যে আরো বেশি প্রাধান্য দিয়েছেন জিলহজ মাস, যেটা আজকে যদি চাঁদ উঠে তাহলে আমরা আজকে মাগরিবের পর থেকে আমরা গণনা করব জিলহজ মাস, এবং আজকে মাগরিবের পর থেকেই আমরা এই আমল শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলি ভালোভাবে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।